আপনারা জানেন যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা 2018 সালের পর থেকে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড, শিক্ষা ব্যবস্থার যে শিরদাঁড়া সেটা ভেঙে পড়েছে। এখন আমরা দেখলাম গতকাল রাজ্যের পর্ষদ সভাপতি এবং একজন কর্মকর্তা সাংবাদিক সম্মেলন করে বলছেন উচ্চ শিক্ষা দপ্তরের যে মাধ্যমিক শিক্ষা দপ্তরের পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটো ক্ষেত্রে ছাত্রদের ফি বাড়ানোর কথা বলা হয়েছে। মূলত 6টা ক্যাটাগরিতে ফি বাড়ানোর কথা বলেছেন ওনারা, এবং এই ফি বাড়ানোর জন্য রাজ্যের অসংখ্য ছাত্র ছাত্রীরা বেকারের মধ্যে পড়েছে। রাজ্যের অভিভাবকরা চিন্তিত যে সাধারণ গরিব ছেলেমেয়েরা কিভাবে তাদের সন্তানদের আগামী দিনে পড়াশোনা করাবেন। আমাদের রাজ্যের গুণগত শিক্ষার অভাব রয়েছে, শিক্ষা দণ্ড ভেঙে পড়েছে। এই জায়গার মধ্যে একের পর এক শিক্ষা বিরোধী নীতি আমাদের সরকার গ্রহণ করছে। এই শিক্ষা বিরোধী নীতির বিরুদ্ধে আমরা এসএফআই আজকে মাঠে নেমেছি। গতকালকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে আমরা স্বল্প নোটিশে আজকে আমরা এখানে শিক্ষা ভবনে মাধ্যমিক শিক্ষা দপ্তরের কাছে আমরা এখানে এলাম, আমাদের যে বিক্ষোভ সেটা জানাতে এলাম। আপনারা জানেন আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং শাসক দল বারংবার বলে আসছে যে জিএসটি কমার ফলে শিক্ষা ব্যবস্থার যে শিক্ষা ব্যবস্থার টাকা পয়সা যে হ্রাস পাবে। এই জায়গার মধ্যে আমরা দেখলাম বর্তমানে আমাদের রাজ্যের সরকার যে ফি আদায় করছে সেটা দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দিয়েছে। কিভাবে সম্ভব? শাসক দল বিজেপি রাজ্যের দেশের এখন ডাবল ইঞ্জিনের সরকার, ছাত্রদের উপর ডাবল ফি চাপানোর জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। একদিকে বলছেন জিএসটি বলে বিভিন্ন জিনিসপত্রের দাম কমবে, আবার আমাদের রাজ্যের পর্ষদের সভাপতি বলছেন যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে তার জন্য ছাত্রদের থেকে ফি আদায় বাড়াতে হবে। এখন আমরা সারা রাজ্যে আমাদের সংগঠন এর বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব। আজকে আমরা এখানে এলাম, আমাদের এই সংগঠন এসএফআই টিএসইউ আজকে এই এখানে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার সাথে আমরা কথা বলবো এবং আমরা ডেপুটেশন দেব। এরপর আমাদের আজকের এই ডেপুটেশনের মধ্য দিয়ে আমাদের সংগ্রাম শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না এই শিক্ষা ফি যে নির্ধারণ করেছেন ওনারা পুনরায় বিবেচনা করে ছাত্রদের সাথে কথা বলে, ছাত্র সংগঠনগুলোর সাথে কথা বলে আগের যে ফি নির্ধারিত ছিল সেই ফি আবার পুনরায় চালু করতে হবে। না হলে এর বিরুদ্ধে আমাদের আরও তীব্র থেকে তীব্রতর সংগ্রাম করতে হবে। আমরা দেখলাম যে এই শারদ উৎসবকে কেন্দ্র করে রাজ্যের মধ্যে হাজার হাজার ফ্ল্যাক্স লাগানো হয়েছে শিক্ষা দপ্তর সহ বিভিন্ন দপ্তরগুলোর উদ্যোগে। এখন উনি বলছেন ওনাদের টাকা নেই, ওনাদের ছাত্রদের থেকে অতিরিক্ত ফি আদায় করে এরপর দপ্তর নাকি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের দপ্তর পরিচালনা করবেন। এই পরিস্থিতিতে আমরা মনে করি এসএফআই না শুধু সারা রাজ্যের যারা শিক্ষা অনুরাগী শিক্ষক মহল আছে, ছাত্র মহল আছে, আমরা সবার কাছে দাবি জানাবো এর বিরুদ্ধে সারা রাজ্যে আন্দোলন গড়ে তুলুন। এই রাক্ষস সরকার থেকে আমাদের রাজ্যকে বাঁচানোর জন্য আমরা এসএফআই সহ আমরা গণতান্ত্রিক আন্দোলনের সামগ্রিকভাবে সবার কাছে আবেদন রাখবো, বেরিয়ে আসুন ঘর থেকে, এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন।